অসংখ্য অগণিত নিয়ামত, পূর্ণ জিন্দিগি, নিয়ামত ভরা জীবন, নিয়ামত ভরা দুনিয়া দিয়ে আমাদেরকে সুস্থ রেখে যথাসময় জুমার দিন সকলের আগে মসজিদে সমবেত হওয়ার সুস্থতা, মানসিকতা দিয়েছেন যে আল্লাহ, তার শুকরগুজার হই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের সামনেই রয়েছে। দু একের মধ্যেই রবিউল আউয়াল মাস চলে আসবে। কুল কায়নাতের বিশ্বস্রষ্টার বিশ্ববন্ধু সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, উম্মতের সুপারিশকারী কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আমাদের মাঝে আগমন করেছিলেন, সেই মহামহিম মাসটি, সেই ফজিলতপূর্ণ সময়টি আমাদের সন্নিকটে, আমাদের অতি কাছে। সে মাসের অপেক্ষায় আমরা আছি। সে মাসের আকর্ষণ আমরা অনুভব করি। সেই মাস আমাদের কাঙ্ক্ষিত মাস। সে মাস আমাদের মহব্বতের মাস। সে মাস আমাদের হৃদয় আলোকিত করা মাস। সে মাসকে আমরা সামনে রেখে আজ এই জুমায় মিলিত হয়েছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করেছি। আল্লাহর নবী লক্ষ লক্ষ হাদিস থেকে অতি গুরুত্বপূর্ণ হীরকতুল্য একখানা হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, স্বল্প সময়ে আমরা আল্লাহ রাসূলের সোনালী জিন্দেগীর কিছু অংশ, সময় যতটুকুন কুলায় আর আমি যতটুকুন বলতে সক্ষম বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের জিকির যেমন ইবাদত, রাসূলের জীবনী আলোচনা এটাও ইবাদত। আল্লাহ তাআলার স্মরণ যেমন ইবাদত, রাসূলের জীবনী আলোচনা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সুন্নাহ এবং হাদিস থেকে আমলের উদ্দেশ্যে নবীর জিন্দেগি আদর্শ বানাবার উদ্দেশ্যে শোনা এবং আলোচনা করা, এটাও সওয়াবের কাজ। আল্লাহ রাসূলের তামাম জিন্দেগি হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূলের দুনিয়ার জীবনও যেমন মানুষের জন্য কল্যাণকর, তার মৃত্যু পরবর্তী জীবনও মানুষের জন্য, জগৎবাসীর জন্য, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রহমত করে জগৎবাসীর জন্য পাঠিয়েছি। আপনাকে মূর্ত রহমতের প্রতীক বানিয়ে আমি জগৎবাসীর জন্য পাঠিয়েছি। আপনি সাক্ষাৎ রহমত। সেই রহমত
দুনিয়াতে এসেছেন যেই মাসে, সেই মাসও রহমতপূর্ণ। মইনি যা নিয়ে আসছেন তাও রহমতে ভরা, তিনি যা বলেছেন তাও রহমত দিয়ে মোড়ানো। তার জীবনী যারা জিন্দেগিতে আমলে আনবে তাদের জীবনও রহমতে পরিপূর্ণ হয়ে যাবে, তাদের দুনিয়া রহমতময় হবে, পরকাল বরকত আর রহমতে ভরে যাবে, নাজাত তাদের নসিব হবে। সুতরাং রাসূলের জীবনী আলোচনা ছোট কোনো বিষয় না, এটা বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলের জীবনী মামুলি কোনো ঘটনা না, এটা বিস্ময়কর, অপ্রতিদ্বন্দ্বী, যার কোনো বিকল্প নেই তেমন এক ঘটনা। কারণ এমন রাসূল আর দ্বিতীয়জন পৃথিবীতে আসেও নাই, আর আসবে না। এমন চরিত্রের অধিকারী দুনিয়াতে কখনো আসেও নাই, আসবেও না। এমন মমতায় পূর্ণ প্রাণ পৃথিবীতে ছিলও না, আসবেও না। এমন আদর্শওয়ালা মানুষ দুনিয়াতে ছিলেও না, কল্পনাও করা যায় না। যার পুরা জিন্দেগিটি মানুষের জন্য গ্রহণ করার মতো, অনুসরণ করার মতো, ইত্তেবা করার মতো, মেনে চলার মতো। পৃথিবীর অন্য অন্য নেতা সৈয়দ সর্দারদের জীবন আর সৈয়দেনা মোহাম্মদ যোজন যোজন তাদের জীবন আর নবীজির জীবনের মধ্যে পার্থক্য, আসমান জমিন ফারাক। কোথায় তারা আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্ত জীবন ধরে যদি এই জীবন অনুসরণ করা হয়, জীবনের রস, জীবনের আদর্শ, জীবনের মহিমা যেন থেকেই যাবে। এই জীবনের আদর্শ, এই জীবনের আনা সোনালী অধ্যায় শেষ হবার নয়। তিনি যেই মাসে এসেছেন সেই মাসটি আমাদের মাঝে সমাগত। আমরা সেই মাসের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নবী নন, তিনি একাই রাসূল নন। পৃথিবীতে লক্ষাধিক লক্ষ লক্ষ নবী আসছেন, রাসূল আসছেন। তাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বসর্বা, সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা। এমনিতে নবীরাই মানুষের মধ্যে সেরা মানুষ, তার মধ্যে যিনি আবার তাদের মধ্যেও শ্রেষ্ঠ তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদেরকে আল্লাহ বাছাই করেছেন, সেই বাছাই করাদের মধ্যে উনি হলেন সেরা বাছাই। নবীরাই হচ্ছেন বাছাই করা মানুষ, সব নবীরাই আল্লাহর বাছাই করা মানুষ। সেই বাছাই করাদের মধ্যে উনি হচ্ছেন সেরা বাছাই। বিশাল এক বাগান, বিরাট এক বাগান আল্লাহ পাক সাজালেন। ওই বাগানের গাছগাছালি, এর ফুল ফলাদি, বৃক্ষরাজি, সবুজ দৃশ্য মানুষকে আকর্ষণ করে, মানুষ মোহগ্রস্ত হয়ে যায়, মানুষকে মোহময় করে, মানুষকে টানে। এমন এক বাগান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সেই বাগানের নাম হচ্ছে এই মানব জনম, এই সৃষ্টিকুল
পৃথিবী সহ সকল সৃষ্টি হলো সেই বাগান। সেই বাগানে অসংখ্য গাছগাছালি, ফুল ফল, সবুজ শ্যামল পরিবেশ। সেই পরিবেশের মধ্যে আল্লাহ সেরা একটা বিষয়, সেরা এক ঝাঁক গাছগাছালি, সেরা এক ঝাঁক বাগান মাতোয়ারা করা সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন। সেই বাগানের সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। সেই বাগানের সেরা সৃষ্টি হলো মানুষ। মানুষ হলো ওই বাগানের কেন্দ্রীয় আলোচনার বিষয়। সেই মানুষ নামক ফুল বাগানকে পরিচর্যা করার জন্য আল্লাহ পাক যুগে যুগে কালে কালে আল্লাহ তার পক্ষ থেকে বাগান পরিচর্যার জন্য, বাগানের খেদমতের জন্য, বাগান টিকিয়ে রাখার জন্য, বাগানের ময়লা সাফ করার জন্য, বাগানকে চকচকা রাখার জন্য, ফকফকা রাখার জন্য আল্লাহ পাক মালি পাঠিয়েছেন। সেই মালিরা হচ্ছেন যুগে যুগে নবী এবং রাসূল। এদের কাজ হলো এই বাগানকে পরিচ্ছন্ন রাখা। যেই বাগানের মূল হলো মানুষ, সেই বাগানের মালি আল্লাহ যুগে যুগে কালে কালে যাদেরকে বানিয়েছেন তাদের নাম হলো নবী এবং রাসূল। এরকম মালির সংখ্যা হলো লক্ষ লক্ষ। এই মালিকদের মধ্যে আল্লাহ পাক যারা মানুষ তাদের সকলেরই এই মালিকদেরকে স্বীকার করতে হবে। এই মানুষের ঈমান হলো এই মালিকদেরকে স্বীকার করা, এই নবীদেরকে স্বীকার করা। এটা ঈমান। এই স্বীকার না করলে মানুষের ঈমান থাকে না। নবী রাসূল মানা এটা আমাদের ঈমান। মানব সব নবীকে, মেনে নেব সব নবীকে, স্বীকার করব সব নবীকে, কিন্তু আমাদের বাস্তব জীবনে অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব মালিকদের আইন ও বিধান এক না, কিন্তু সবাই মালিক, সবাইকে স্বীকার করা লাগবে। আমাদের নবী হোক বা না হোক, আমরা তার উম্মত হই বা না হই, তারা যে মালিক, তারা যে নবী, তারা যে রাসূল, এটা আমরা মেনে নিতে হবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের। আর মেনে চলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মালি আর এক মালির ঘোষণা দিয়ে গেছে, সর্বশেষ যেই মালি, সেই মালি হলো আমাদের ঈমান, যাকে আমরা মেনে চলব। তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি সাধারণ কোনো সৃষ্টি না, তিনি অসাধারণ সৃষ্টি, অপ্রতিদ্বন্দ্বী সৃষ্টি। তিনি আলোকিত, তিনি আলো ছড়ান। তার আলোতে অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছে। তার পাওয়ার অকল্পনীয়। অন্যান্য আলোগুলি একটা এলাকা ছড়াইয়া এলাকা আলোকিত করছে। শেখের জায়গা মানিক দেয়া, পশ্চিম মানিক দেয়া, উত্তর মানিক দেয়া, জয়নবাগ, নেওয়াজবাগ, এইগুলির আলোকিত করছে একটা আলো, তার পাওয়ার আছে। কিন্তু পুরো সবুজবাগ থানা আলোকিত করে যেই আলো, তার পাওয়ার কি এর চেয়ে বেশি না কম? পুরা ঢাকা 5 আসন কিংবা 6 আসন, যে কোনো একটা আসনকে আলোকিত করতে পারে ওই আলো কম না বেশি?
একটা ডিস্ট্রিক্টকে আলোকিত করতে পারে, ওই বাতিটার পাওয়ার কি আরো কম না আরো বেশি? একটা দেশকে আলোকিত করতে পারে, তার আলো কি আরো কম না আরো বেশি? সারা দুনিয়াময় দুনিয়াকে আলোকিত করতে পারে, তার আলো তো অপ্রতিদ্বন্দ্বী। তার আলোর পাওয়ার আমাদের জানা নাই। আমরা 100, 150, 200, 500, 2000, 5000 পাওয়ারের আলোর সাথে পরিচিত, কিন্তু সারা দুনিয়া আলোকিত করতে পারে সেরকম আলোর সাথে আমরা পরিচিত নয়। সেরকম একটা আলো দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার পাওয়ার হচ্ছে আমাদের কল্পনার চেয়েও বেশি। হযরত মূসা একটা জাতির জন্য আসছে, একটা জাতিকে আলোকিত করছে, একটা দেশ, একটা এরিয়া, একটা অঞ্চলকে আলোকিত করছে। হযরত ইব্রাহিম একটা আলো, একটা জাতি, একটা এরিয়া আলোকিত করছে। হযরত ঈসা একটা সুনির্দিষ্ট ভূখণ্ড, ইসরায়েল এলাকাকে আলোকিত করছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি সুনির্দিষ্ট একটা এলাকা, আরব এলাকার এক জায়গা আলোকিত করছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনিও একটা আলো, তিনি এই বাল্ব নিয়ে, এই আলো নিয়ে একটা এলাকা আলোকিত করছেন। কিন্তু সারা দুনিয়া যিনি আলোকিত করছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য বলা হচ্ছে তিনি হচ্ছেন কাফাতুল লিন্নাস, সারা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। কোন সুনির্দিষ্ট একটা এলাকার জন্য তিনি নবী নন। কোন লাল, কালো, সাদা, কালো, ধলা, উঁচু নিচু, আরব অনারব, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, সাধারণ অসাধারণ, শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষের জন্য যিনি আদর্শ হয়ে এসেছেন, অপ্রতিদ্বন্দ্বী, অকল্পনীয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন আলো যেই আলোর প্রতি আকৃষ্ট ছিল দুনিয়ার অন্য সকল আলো। পৃথিবীর সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলি যেমন একটার সাথে আরেকটা সংযুক্ত, সূর্য, তারকা, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, যা কিছু আমরা পৃথিবীর মহাশূন্য দেখতে পাই, এইগুলি যেমন একটার সাথে আরেকটা আকর্ষণ করে, একটার সাথে আরেকটা ছুটে যেতে পারে না, একটার সাথে আরেকটা লিঙ্ক করা, আকর্ষণ করা, নিজ নিজ পথে তারা চলমান, চলছে। সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীতে আল্লাহ পাক আলো ছড়াবার জন্য তাদেরকে এইরকম আল্লাহ আকর্ষণীয় করে একটার সাথে একটা লিঙ্ক দিয়ে যুগে যুগে আল্লাহ পাঠাইছে। কিন্তু প্রত্যেক আলোকে আল্লাহ পাক স্বীকার করে নিয়েছেন, আলো দ্বারা স্বীকারোক্তি নিয়েছেন। তুমি আদম প্রথম আলো, তুমি আলো বিতরণ করবে, আমি তোমাকে সুপারিশ করলাম, আমি তোমাকে দায়িত্ব দিলাম, কিন্তু এক শর্তে, তা হলো সর্বশেষ অপ্রতিদ্বন্দ্বী যে আলোটা আসবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার আলো বিতরণ করবে, কিন্তু এই আলো বিতরণের সাথে সাথে একটা আলোর কথা তুমিও ছড়াইয়ে যেতে হবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতকে বলে যেতে হবে। এরপরে আলো আসলো, নূহ আলাইহিস সালাম, তুমি তোমার আলো বিতরণ করো, তুমি আমার নবী, তোমাকে আমি নিয়োগ দিয়েছি, নবী হিসেবে তোমাকে আমি নিয়োগ দিছি, কিন্তু নবুয়তি দায়িত্ব পালন করে। এর মধ্যে সেরা দায়িত্ব হলো তোমার উম্মত যারা আছে তাদের বলে দাও যে সর্বশেষ একটা আলো আসতেছে, ওই আলোই হলো সেরা আলো, ওই আলোর উপরে তোমরা ঈমান না রাখলে তোমরা বেঈমান, তোমরা কি? ঈসা, ইব্রাহিম, মূসা, শুআয়ব, দাউদ, যত আলোর ফেরিওয়ালা আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে, যত আল্লাহ দুনিয়াতে নিয়োগ দিয়েছে, সমস্ত আলোর একটাই শর্ত, প্রত্যেকের উম্মতকে বলে দিতে হবে যে তোমাদের পরে যিনি আসছেন সেরা আলো, সেই আলোর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আর তোমরা স্বীকার করতে বাধ্য, তোমরা স্বীকার করতে বাধ্য। তোমাদের ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ তোমরা স্বীকার করবে যে আমি নবী, আমি দাউদ তোমাদের নবী। হে উম্মত, আমার থাকা অবস্থাও যদি ওই নবী আসে তাহলে আমিও সেই নবীর উম্মত হব, তোমরাও সেই নবীর উম্মত হবে। কত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমাদের নবী করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেরা আলো পাওয়ার পরও আমরা আলোকিত হতে পারলাম না। সেরা আলো পাওয়ার পরও আমরা অন্ধকারেই রয়ে গেলাম। আমাদের ব্যক্তি অন্ধকার, আমাদের পরিবার অন্ধকার, আমাদের সমাজ অন্ধকার, আমাদের রাষ্ট্র অন্ধকার, আমাদের দুনিয়া অন্ধকার, আমাদের ঘর অন্ধকার, আমাদের বাহির অন্ধকার, আমাদের মসজিদ অন্ধকার, আমাদের প্রতিষ্ঠান অন্ধকার, আমাদের অফিস অন্ধকার, আমাদের ফ্যাক্টরি অন্ধকার, আমাদের ব্যবসা অন্ধকার, আমাদের বাণিজ্য অন্ধকার, আমাদের লেনদেন অন্ধকার, আমার প্রতিবেশী অন্ধকার। অথচ প্রত্যেকটা ব্যাপারে এই অন্ধকার দূর করার জন্য যিনি আমাদের কাছে আলো নিয়ে এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই পৃথিবীতে যত পথ মত আছে, সব মত আর সব আইন বিধান কানুন, প্রচলিত বিচার ব্যবস্থা, প্রচলিত প্রশাসন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সব কিছুর উপরে আমি একটা বিধান তোমারে নবী দিছি, এই বিধান দিয়ে সবগুলি তুমি নিচে ফেলাইয়া ওইটারে বিজয় করবে, এই জন্য তোমারে পাঠাইছি। অর্থাৎ সব জায়গায় আলো পৌঁছে দেওয়ার জন্য আমি তোমারে পাঠাইছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন একটা জীবন ব্যবস্থা নিয়ে আসছে। আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে। এই আয়াতের তরজমা আমরা জোর করে এইভাবে করি, এইভাবে শুনে আসছি, এইভাবে করে আসছি যে সমস্ত ধর্মের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মরে বিজয় করার জন্য আসছে। একটু জোরে আল্লাহু আকবার বলেন। রাসূলের জীবনী আলোচনার একটা হলো কাহিনী আলোচনা, আর একটা হলো বুঝ। আজকে কাহিনী আলোচনা, আজকে হবে বুঝ, বুঝে নেওয়া নবীজিকে, বুঝে নেওয়া নবীজি আমাদের কে, কোথায় কোথায় নবীজিকে মানতে হবে সেই বুঝ। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এই আয়াতের তরজমা এভাবে করি যে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য হে নবী তোমারে পাঠাইছি। এই হলো আমাদের তরজমা। আর আমরা ওইভাবে বুঝছি সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মরে সেরা বানানোর জন্য, শ্রেষ্ঠ করার জন্য নবী আসছে। এই যে তরজমাটা, এই তরজমাটা রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী, তাবেঈদের জীবনী, কোরআন, এই সব মিলাইলে এই তরজমা একদম মিথ্যা, ভুল। অন্যান্য ধর্ম, ইসলাম শুধু ধর্ম না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। বলেন ইসলাম কি? ব্যবস্থা। এটা মুখস্থ করেন। অন্য ধর্মের মতো ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। জীবনের জন্মের পর থেকে হুশ যখন হবে তখন থেকে মওতের আগ পর্যন্ত হুশ যে কয়দিন থাকবে, এই টাইমের মধ্যে আমার জীবনে যা কিছু কাজ আছে সবগুলি ইসলাম আমারে পথ দেখাবে। এভাবে ইসলাম মেনে নেওয়া, এইটারে বলে দিন। এটাকে কি বলে? আমরা বলি ধর্ম। তাইলে ওই খ্রিস্টানের মতো ধর্ম শুধু বললে খ্রিস্টান ধর্মের মতো হয়ে যায়। হিন্দু একটা ধর্ম ঠিক আছে, বৌদ্ধ একটা ধর্ম ঠিক আছে, ইসলামের ওইভাবে একটা ধর্ম বললে আপনি ইসলাম বুঝেনি না। ইসলাম নিছক শুধুমাত্র কোনো ধর্ম না, এটা হলো জীবন ব্যবস্থা, জীবন চলার একটা গাইড,
একটা লাইন, একটা ব্যবস্থার নাম হলো ইসলাম। আপনি যদি শুধু ধর্ম তর্জমা করেন, যেটা নবীজিও করে নাই, তার সাহাবীরাও করে নাই, তাবিরাও করে নাই, পরবর্তীতে আমরা হুজুররা বানাইছি সুবিধার জন্য। জীবন ব্যবস্থা যখন আপনি বলবেন তখন আর 2 নম্বরই করার সুযোগ নেই। মসজিদে ধর্ম মানবেন, মসজিদের বাইরে গিয়ে মানবেন না। মসজিদে আল্লাহ দেখে, মসজিদের বাইরে আর আল্লাহ দেখে না। রাস্তায় আল্লাহ দেখে না, অফিসে আল্লাহ দেখে না, কলকারখানা আল্লাহ দেখে না, শ্রমিক ঠকান তখন আল্লাহ দেখে না, জনগণের মাল খান তখন আল্লাহ দেখে না, খালি নামাজ পড়ার সময় আল্লাহ দেখে। কথা কি সত্য না? সব জায়গায় আল্লাহ দেখে। যত জায়গায় আল্লাহ দেখে তত জায়গায় আল্লাহর আইন। এইটাকে বলে ইসলাম। এটাকে কি বলে? এই জন্য দিন মানে হলো জীবন ব্যবস্থা, জীবন চলার ব্যবস্থা। জীবন বাঁচাইতে যতটা জিনিস লাগে ইসলাম মানতে হবে তত জায়গায়। জীবন চলতে যত পথ ইসলামের সমাধান নিতে হবে তত জায়গায়। বলেন সুবহানাল্লাহ। যদি এইভাবে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে নবী গ্রহণ করছে, সাহাবীরা গ্রহণ করছে, এইভাবে যদি তর্জমা করে, এইভাবে যদি মানুষকে বুঝায়, তাহলে আর ইসলাম আর দুনিয়া এটা 2 ভাগ করতে পারে না। সুবিধা হয় ভালো। আলেম ওলামাদেরকে মসজিদ মাদ্রাসা বুঝাই দেওয়া যায়, আর অন্য যারা আছে তারা বাইরের জিনিস নিয়ে থাকবে, মজার জায়গাগুলি ওনারা নিয়ে থাকবে। আর মসজিদ মাদ্রাসা শহর যেগুলি সুবিধা কম, মানুষের হাত পাও ধরে থাউন লাগে, এগুলি হুজুররা নিয়ে থাক। তর্জমা যদি ধর্ম করা হয়, যেটা ইসলামে নাই, তাহলে এই সুবিধাটা পাওয়া যায়। আর তর্জমা যদি এভাবে করা হয় যে আল্লাহর দুনিয়ায় যত জায়গা তত জায়গায় আল্লাহর আইন চলবে, এইটা যদি তর্জমা, যেটা আসল তর্জমা ইসলামের, এইটা যদি করে, তাহলে আর ধান্দাবাজি চলে। এই জন্য এইভাবে তর্জমা করতে চায় না। আসলে তর্জমা এইটাই। নবীর জীবনী থেকে এটা দেখা যায়, সাহাবীদের জীবনীতে এটা দেখা যায়, তাবিদের জীবনীতে। আমরা তাইলে এই তর্জমা পাইলাম কই? এই বুঝ কই পাইলাম? এই বুঝ আমরাই আপনাদের দিছি। আমরাই আগে আসামি। এভাবে তর্জমা করার জন্য আমরাই প্রথম আসামি, আমরা স্বীকার করি। আর আমরাই আসামি, আমরাই বুঝতে আসলো থেকে। ইংরেজ যখন 200 বছর এই অঞ্চল শাসন করছে, যার আগে ভারতীয় উপমহাদেশ 800 বছর মুসলমানরা শাসন করছে, ইংরেজ আসার পর কিছু ধর্মীয় বিষয় হুজুরকে দিয়ে দিচ্ছে। হুজুর আপনারা এটা নিয়ে থাকেন, মিলাদ শরীফ পড়াইবেন, বাপ মা মরলে কোরআন শরীফ খতম করবেন, মসজিদে ইমামতি করবেন, মাদ্রাসায় শিক্ষকতা করবেন, বড় জোর জাকাতের মশলা বলবেন। কিন্তু জাকাত সমাজে তুললে যে 5 বছরের মধ্যে গরিব থাকবে না, এই ব্যবস্থা কখনো করবেন। জাকাত খালি দিবেন, মানুষের জাকাতের শাড়ি দিবেন, এটা তো জাকাত দেওয়ার কোনো সিস্টেমই না। এ জাকাত আদায়ই হয় না। জাকাতের সিস্টেম হলো পুরা জাতির সম্পদ হিসাব কইরা এগুলি তুইলা সরকার কলকারখানা করবে, মিল ইন্ডাস্ট্রি করবে, রোড কাট করবে, যাতে পুরা জাতি, বিশেষ করে মিল কলকারখানায় গরিব মানুষের চাকরি দেবে। ওই চাকরি এমন বেতন থাকবে, গরিব আর গরিব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের সময়ের দৃশ্য দুনিয়াতে আসবে। হযরত ওমরের সময়ে এক লোক হয়রান হয়ে গেছে, জাকাতের পয়সা দেওয়ার মতো লোক পায় না। তো দেখে যে মরুভূমির মধ্যে উস্কো খুস্কো এক লোক জাকাতের পয়সা মাথার মধ্যে লইয়া হাঁটতে হাঁটতে তার চেহারা বিকৃত হয়ে গেছে, মনে হয় যেন মুসাফির, ভিক্ষুক। ওই যেই লোক জাকাতের পয়সা দেওয়ার জন্য গরিব খুঁজতেছে, 2-3 দিন খোঁজার পরে গরিব পায় না, সব ধনী হয়ে গেছে। কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ওখানে মানুষ গরিব থাকে না। শেষ পর্যন্ত কয় আলহামদুলিল্লাহ, একজন গরিব তো অন্তত পাইলাম। এই উস্কো খুস্কো চুল, মনে হয় ভিক্ষুকই হবে। যাক, আল্লাহ একজন পাওয়াই দিছে আমাদের। যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, 3 দিন ধরে গরিব মানুষ খুঁজতেছি, আমার এই যে জাকাতের বোঝা আল্লাহর পক্ষ থেকে
ফরজ করে দেওয়া হয়েছে, এই বোঝা আপনার মাথার উপরে দিয়ে আমি মুক্ত হয়ে যাব। সেই লাভ কইতেছে, আপনি কি আমারে খয়রাতি আর ভিক্ষুক মনে করছেন? আমিও তো এই 3 দিন না, আমি 5 দিন ধরে ঘুরতেছি, আমার মাথার মধ্যে এই জাকাতের পয়সা, আমি একজন ভিক্ষুক খুঁজতেছি। আপনি জাকাতের মাসলা হুজুরের মুখে তুলে দিয়েছেন ঠিকই, কিন্তু কোরআন হাদিসের মতো তুলেন নাই। হুজুরও কোরআন হাদিসের মতো বলে নাই। জাকাত তুলবে হইল সরকার। কে তুলবে? এটা ব্যক্তির দায়িত্ব না, দিবে হলো ব্যক্তি। জাকাত এমন এক আমল যা সমাজ থেকে দরিদ্রতা দূর করে দেয়। এটা শুধু আমলের ব্যাপার না, এটা ফজিলতের ব্যাপার না, এটা সমাজ অর্থনীতি পরিবর্তনের আল্লাহর পক্ষ থেকে এটা হল বিধান। বলেন সুবহানাল্লাহ। এই বিধান নেই, এই জন্য আমরা গরিব। কিছু লোক ধনী আরো ধনী হয় সুদ ব্যবস্থায়, ধনী আরো সুদের ব্যবস্থায় ধনী আরো ধনী হয়, আর গরিবরা গরিবই থাকে না। এটা হলো সুদী ব্যবস্থা। এই জন্য সুদের চেয়ে খারাপ কোনো কাজ নাই। মায়ের সাথে জেনার চেয়েও জঘন্য অপরাধ। কারণ কি? গরিব আরো গরিব হয়, তো গরিব গরিব থাকলে আজীবন সে কষ্ট করে। এই কষ্টর সিস্টেমটা আপনি দিয়েই রাখছেন। আর জাকাতের ব্যবস্থা যেভাবে হওয়া দরকার সেভাবে আলেমরা না বইলে তারাও সমান অপরাধে অপরাধী। যেভাবে জাকাতের মসলা বলা দরকার সেইভাবে না বইলা, সেইভাবে পাবলিককে বুঝ না দিয়া, সমাজের গরিব মানুষকে যে আরো গরিব লাগলো, ওই সুদী ব্যবসায়ী যেমন অপরাধী, ওই আলেমের সমান অপরাধী। আর যারা বলার পরও মুসল্লিরা এই ওয়াজ বোঝার পরও যারা না বোঝার ভান করে, তারাও সমান অপরাধী, আসামি সবাই। আমি বলতেছিলাম ওখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পৃথিবীর যত জায়গা আছে তত জায়গার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষের যত সমস্যা আছে সবগুলি সমস্যার সমাধান আনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য কারো থেকে সমাধান আসলে আপনি আর কিছু হইতে পারেন, মুসলমান হইতে পারবেন। আপনার জীবনের সব সমাধান নবী থেকে নিতে হবে। আইন তানাজাতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাকের স্পষ্ট ঘটনা। কোন বিষয় যখন তোমাদের সামনে আসে, যেই বিষয়ের সমাধান তোমাদের দরকার, সেই বিষয়টা নিয়ে চলে যাওয়া আল্লাহ এবং তার রাসূলের কাছে। কার কাছে? এই আমার কথা একটু খেয়াল দিয়ে শোনেন, একটু জোরে আল্লাহু আকবার দেন। আল্লাহু আকবার। কথাটা কত ওজনওয়ালা, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর কথা দিয়ে বলে, আমার কথা দিয়ে বললে তো আবার আমল করতে চাইবেন না। আল্লাহ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয়ের সমাধান দরকার, একটা দুইটা বিষয় না, কোনো বিষয় মানে যত বিষয় আছে, এই বিষয়ের কোনো সমাধান যখন দরকার, তুমি যদি মুসলমান হও তাহলে সমাধান আনো আল্লাহ এবং তার রাসূলের থেকে। এর বাইরে কারো থেকে সমাধান আনলে তোমার ঈমান নাই। তোমার কি নাই? তুমি ঈমান আনো নাই, তুমি আল্লাহরে মানো নাই, রাসূলরে মানো নাই। ওটা মুখের মানা, ওটা সমাজের মানা, ওটা তথাকথিত মানা। সমাধান আনতে হবে কার থেকে? আল্লাহ এবং তার। তা আল্লাহরে কই পাইবেন? আল্লাহ মানে হলো কোরআন। আল্লাহ পাঠাইছে কি? আর রাসূলরে পাইবেন? রাসূল মানে হচ্ছে রাসূলের হাদিস। আর বলতে পারেন যে হুজুর, আল্লাহ এবং রাসূলকে কাছ থেকে যদি সমাধান আনা হয় তাহলে ঈমান গ্রহণ হয়েছে। আর যদি সমাধান আনা না হয়, কেউ অস্বীকার করে, কেউ না আনে, তাহলে অস্বীকার করলে সে বেঈমান। আর স্বীকার করে কিন্তু মানে না, সে হলো ফাসিক, গুনাহগার। এই ফাসিকে যদি জীবনের শেষ পর্যন্ত পড়ে তাহলে বেঈমান হয়ে মরবে। তওবা যদি কোনো সময় নসিব হয় তাহলে ঈমান নিয়ে যাইতে পারবে। আর এই গুনার কাজ, এই ফাসিকি কাজ যদি জীবনবার করতে থাকে, বুঝার পরও তওবা করে না, তাহলে সে বেঈমান হয়ে মরবে, ঈমান থাকবে না তার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যার আগমন এই আগামী মাস, এই 2-3 দিন পর ঈদুর রবিউল আউয়াল মাস, এই মাসে তিনি দুনিয়াতে আসছিলেন। আমাদের জিন্দেগি চলার পথে আমরা পথ অনুসরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে এইবার খেয়াল করেন, যখনই আমরা বলি যে রাসূলের সুন্নাত অনুসরণ করবেন, খুব খেয়াল, খুব খেয়াল। যখনই বলি যে আল্লাহ রাসূলের সুন্নাত,
আল্লাহ রাসূলের হাদিস যখন এই কথাটা বলি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা টুপি, একটা কি জোরে বলেন কি, দাড়ি, পাগড়ি, পায়জামা, নিসবেট জামা, মিলাদ শরীফ, দরুদ শরীফ, তারপর বাপ মরে গেলে কোরআন খতম, হুজুর এনে ঘর উদ্বোধন করা, যখনই রাসূলের খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, হ্যাঁ, যখনই বলে যে রাসূলের সুন্নাত, তখনই এই কয়টা জিনিস এই মুসলমানদের চোখের সামনে ভাইসা ওঠে। কি বলেন, ওঠে কিনা? একেবারে মন দিয়ে বলবেন, সুন্নাত কইলে এইগুলি মনে ভাইসা ওঠে কিনা? আমি এইগুলির সুন্নাত অস্বীকার করি না, এগুলি সুন্নাত, কিন্তু লক্ষ লক্ষ সুন্নাতের মধ্যে এইটা ক্ষুদ্র ছোট্ট একটা বিষয়, আপনার এইটাই কেন ভাইসা ওঠে? আরও যে সুদ ছাইড়া দেওয়া সুন্নাত, হ্যাঁ, পরের হক নষ্ট করা কবিরা গুনাহ, এটা ছাইড়া দেওয়াও সুন্নাত, নবী এটা করে নাই। মিথ্যা না বলা সুন্নাত, পরের হক পৌঁছে দেওয়া যে সুন্নাত, প্রতারণা মুনাফিকি না করা যে সুন্নাত, রাসূলের সুন্নাত আর হাদিস বললে এইগুলি চোখের সামনে কেন ভাইসা ওঠে না? এই ৮-১০টা জিনিস কেন ভাইসা ওঠে? তার মানে পুরা জাতি সুন্নাত বুঝতে পারে নাই, নবীর অনুসরণ বুঝতে পারে নাই, নবীর কদ্দুর মানতে হবে এটা বুঝতে পারে নাই। কথা সত্য কিনা? মানুষের জীবনের পরিসর যত বড়, মানুষের জীবনের গণ্ডি যত বড়, রাসূলের সুন্নাতও তত বড়। আল্লাহ পাক এই কথাটা কোরআনে বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, নবীরে নবীর সুন্নাত মানতে গিয়ে তোমরা কিতাবের এই কিছু অংশ মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর বাচ্চা বাচ্চা কিছু অংশ তুমি বাদ দিবা। ফামা জাযাউম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের প্রতিদান, তাদের পুরস্কার হলো দুনিয়াতে লাঞ্ছনা, অপমাননা, গঞ্জনা, আর আখিরাতে কঠিন শাস্তি। জান্নাত তো বহুত দূরের কথা, কঠিন শাস্তি যদি নবীর জীবনে এবং কোরআন থেকে কিছু অংশ নেই আর কিছু অংশ না নেয়। নবীর মানা, নবীর সুন্নাত কইলে যদি ১০-১২টা যদি চোখের সামনে ভাইসা ওঠে, আর যদি মানা তো দূরের কথা, ওইটা চোখের সামনে ভাইসাই ওঠে না, তাহলে আপনার জন্য বিপদ আছে। পুরা জিন্দেগি সমস্ত সমস্যার সমাধান নিতে হবে কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা নবীর জীবনে আলোচনা করব, কিন্তু এটা হলো ভূমিকা, ইন্ট্রোডাকশন, এটা হলো মূল কথা। এটা বুঝা তারপর নবীর জীবনে আলোচনা করতে হবে। এইটা স্বীকার কইরা তারপর নবীর জীবনে আলোচনা করলে আপনার জীবনে পরিবর্তন আসবে। শুধু বাহ্যিক পরিবর্তন না, একেবারে অন্তরের ভিতর থেকে। আর অন্তর থেকে যেই পরিবর্তন, ওইটাই আসল পরিবর্তন। বাহিরের বেশভূষা ওইটা আসল না, এটা নবীজি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ তোমাদের বেশভূষা আর চেহারা সুরাতের দিকে তাকায় না, হাদিস। ওয়ালা ইলা আমালিকুম, আমি তোমাদের আমলের দিকেও তাকায় না। ওয়ালাকে ইয়ানালু ফি নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, বরং আল্লাহ তাকায় তোমার নিয়ত আর তোমার অন্তরের দিকে। বলেন সুবহানাল্লাহ। আমলও কোনো ব্যাপার না, সেই আমলের মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নেওয়া না হয়, আন্তরিকতা না থাকে, ইখলাস না থাকে, সেটা একটা মুনাফিকি। তা আমার বেশভূষা অনেক সময় মুনাফিকিও হইতে পারে। আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি বেশিরভাগই মুনাফিকি, মানে আসল জিনিসের খবর নাই। ওই মাইনুদ্দিন সাহেবের ওয়াজ, কাঁচা কথা, শুনতে খারাপ শোনায়, কথাটা খুব ভালো, আজ্ঞা হোসে না বাদ দিয়া গলা হমান পানিত না, কথাটা খুব কাঁচা। দুঃখিত এই কথাটা আমি বললাম, কিন্তু এক কথায় অনেক কিছু বোঝা যায়, এই জন্য কইলাম। আজ্ঞা হোসে না বাদ দিয়া গলা পানিত নামিয়া ধুইয়া ওঠে, একেবারে পবিত্র হইয়া ওঠে। পুরা জাতির আমাদের ইসলাম আমল এবং ইসলামকে গ্রহণ এবং সুন্নাত গ্রহণের অবস্থাটা এইরকম। আল্লাহ পাক
ছোট্ট কথা দিয়ে জীবনের আসল উদ্দেশ্য বোঝার তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।